কিছু বলো, কেমন অনুভূতি? অনুভূতি হচ্ছে যদি পাওয়া যায় তাই তো সবসময় কোনো মিথ্যা হয়ে যাবে ভাই। হ্যাঁ, যদি আসলে এটা সত্য হয় এবং এই জায়গায় যদি পাওয়া যায় তাহলে তো সবসময় কোনো মিথ্যা। আপনি তখন কি বিশ্বাস করবেন কি অবিশ্বাস করবেন ওটা পরে বলবো নি। এসেছি বাটি চালান দেখতে। হামজা প্রায় বিশ্বাসই করে ফেলেছিল যে এই মাত্র আমরা পেয়ে গেলাম, পাওয়ার উপক্রমী হয়ে গিয়েছিল। তো এখন এদের শুরুটা হচ্ছে দোয়া দুরুদ পড়া হলো, সম্ভবত কোনো দোয়া দিয়ে বাটি পিতলের বা কাঁসার সেটার উপর দিয়ে চালান দেওয়া হলো। এখন বাটি ধীরে ধীরে যাবে। যে লোকটা নিয়ে যাচ্ছে সে হলো তুলা রাশি, তার পিছনে ধরতে হবে, কারণ এটার গতি বেড়ে গেলে সে কোথা থেকে কোথায় চলে যায়। অনেক অন্যরকমের একটা অভিজ্ঞতা হলো, পিছনে পিছনে অনেক দূর দৌড়ানো লাগছে। এই যেভাবে যাচ্ছি, স্বর্ণ হারিয়ে গিয়েছে একজনের, সে স্বর্ণ খোঁজার জন্য। তো বাটি দৌড়াচ্ছে, সবাই খুব উৎফুল্লের সাথে দৌড়াচ্ছে, এই বুঝি পেয়ে গেল, এই বুঝি পেয়ে গেল। প্রচুর দূর, বিশ্বাসের বিষয়। হামজা আজকে আসছে বিশ্বাস নিয়ে গবেষণা করতে, যে কী অবস্থা, কেমনি কি পুলিশ, তারপর আরও প্রশাসন, কত লোক তারা বিভিন্নভাবে চোর ধরে। এতে বাটি দিয়ে তো পুলিশ চোর ধরতে পারে না। তো আজকে আমরা চেক করতে আসি যে কেমনি কীভাবে কাজটা করে আসলে। তো দৌড়ের উপরে রাস্তায় এই দিক ওই দিক, বাটি উঁচু নিচু জায়গা দিয়ে যাচ্ছে, অচেনা জায়গা, যে দৌড়াচ্ছে সেও অচেনা। মানে আমরা অনেক দূরে এসেছি, রাত অনেক, রাত্রেবেলা লাইট নিয়ে। এই যে একজনের টাকা পড়ে গেছে, যে টাকা নেওয়া হলো, বাটিওয়ালারই টাকা ছিল, তার সাথে পড়ে গিয়েছিল, সেটা উঠানো হলো। তো যাচ্ছে, ধীরে ধীরে ধরতে হবে, কারণ সে পড়ে যেতে পারে অনেক দূর। হাত মাটির সাথে চুম্বকের মতো নাকি আটকে গিয়েছে, আমরা তো ফিল করতে পারি না। এভাবে তার হাত অনেক সময় ব্যথা হয়ে যায়। তো চলছে, এভাবে যাচ্ছে, মানে সব খুব উত্তেজিত। গ্রামের অনেক মানুষ চলে এসেছে। এই যে হঠাৎ একটা বাড়ির ভিতরে ঢুকে গেল, ঠিক আছে, এই বাড়িটা আমাদের আইডিয়ার ভিতরে ছিল না, এই বাড়িতে ওই লোক আসেইনি, কিন্তু চিন্তা করাচ্ছে যে এই বাড়ির ভিতরে ঢুকলো, মানে অন্যরকমের একটা হিসেব, কীভাবে সম্ভব এই বাড়িতে তো আসার কথা না। তো বাটি যেতে যেতে রান্নাঘরের ওইখানে চলে গেল। তো রান্নাঘরে তালা মারা, এই বাড়ির মানুষজন নেই, কোথায় যেন গিয়েছে। এখন যাকে চালান দেওয়া হচ্ছে সে বলছে কে আমার হাত ধরে টেনে উঠাইলো, পরে দেখা গেল যে তালা মারা। তো এই মানুষজন তারা ডাক দিচ্ছে বাড়িওয়ালাকে, বাড়িওয়ালা নেই, কোথায় যেন চলে গিয়েছে, বেড়াতে গেছে আর কি। এখন কি করা যায়, রান্নাঘর ভিতরে ঢুকতে হবে, রান্নাঘর তালা দেওয়া, আবার অচানক বাড়িতে আসা হলো, কিভাবে কি সম্ভব। মানে গবেষণা চলছে যে এইখানে তার মানে এবার পাওয়াই যাবে। এই জন্য হামজাও খুব অবাক যে ভাই কিভাবে সম্ভব, একদম স্বর্ণের কাছে চলে আসলো। তো সবাই খুব উত্তেজিত যে আসবে, তালা খোলা হবে, যেহেতু পুকুরের ভিতরেও যায়নি, নদীর ভিতরেও যায়নি, এসেছে হলো রান্নাঘরের ভিতরে। সুতরাং এটা কনফার্ম, এখান থেকে তার উড়ে যাবে না, এখানেই পাওয়া যাবে। তো স্বর্ণ যার হারিয়েছে সে খুব টেনশনে, স্বর্ণের যে দাম। রান্নাঘরের ভিতরে পরিষ্কার রান্নাঘর, একটা বটি আছে, আর এই যে পাতা, আমরা সন্দেহ করছি পাতার ভিতরে এই স্বর্ণ থাকতে পারে, কারণ ওই যার হারিয়ে গিয়েছে যে মহিলার, সে সম্ভবত কোনো বাগানে গিয়েছিল, সেখান থেকে পাতা ঝাড়ু দিয়ে নিয়ে আসা হয়েছে। তো সেই যেহেতু ওখান থেকে ঝাড়ু দিয়ে নিয়ে এসেছে, সেহেতু তার সাথে স্বর্ণ চলে আসতে পারে। তো এখন এক লোক উত্তেজিত হয়ে উপর দিয়ে উঠে গেল, দূর এত সময় আছে নাকি, উপর দিয়ে উঠে, এবং যে চালান তাকে চিন্তা করেছে যে চালান দিবে তাকে ভিতরে নিয়ে গিয়ে তারপর চালান দেওয়া হবে। কিন্তু বেশিক্ষণ আর অপেক্ষা করার দরকার পড়েনি, এর ভিতরেই জানা গেল চাবির সন্ধান পাওয়া গেছে। যেহেতু চাবির সন্ধান পাওয়াই গিয়েছে, তাহলে আর মানে উপর দিয়ে যাওয়ার দরকার নেই, তালা খোলা হবে। এখন তালা খোলার প্রসেসিং চলছে। তো তালা খোলার পরে এখান থেকে আবার চালান দেওয়া হবে, এবং আমাদের নির্দিষ্ট স্বর্ণ আমরা পেয়ে যাব। এখানে যার ধারালো জিনিসগুলো, বিশেষ করে রান্নাঘরে বটি থাকে, যদি দেখা যায় যে চালান যে দেয়, হয়তো দেখা গেলো আঘাত লেগে কেটে কুটে যেতে পারে। তো এখন তাকে এখান থেকে চালান দেওয়া হবে, এই রান্নাঘরের মুখে থেকে। এখান থেকে সে আবার যাবে একদম স্বর্ণের কাছে। তো স্বর্ণ পাওয়া যাবে আশা করা যাচ্ছে, মানে আমরা তো এর আগে দেখিনি। তো এখান থেকে হামজার কি খুব উত্তেজিত, তো ভাই যদি পাওয়া যায় তাহলে কি হবে, মানে প্রশ্ন করছে হামজা আমাকে বারবার। কারণ হামজা সায়েন্সের ছাত্র, বুয়েটে পড়াশোনা করে। তো ও খুবই এক্সাইটমেন্ট যে কেমনি কি সব সমীকরণ তো বৃথা হয়ে যাবে যদি এই জায়গা যদি পাই, মানে মিথ্যা আর এরকম, মানে ও মাথায় ধরছে না। যাই হোক, এখন এখানে আবার সেই দোয়া পড়া হচ্ছে, দোয়া হোক বা মন্ত্র যেটাই হোক আমরা জানি না, ওই লোকটা পড়ছে, আমরা দেখছি। এখন এখান থেকে আবার যাত্রা শুরু হবে, দেখা যাক কি অবস্থা কি হয়। সবাই খুব টেনশনে, একটু মাটি দেওয়া হলো,
পরে টরে এই যে বাটি চলা শুরু করে গেছে, বাটি যাচ্ছে, হ্যাঁ বাটি যাচ্ছে, এই তো স্বর্ণের কাছে চলে আসলো। হ্যাঁ এই যে পাতার ভিতরে ঢুকে গেল, এই যে পাতার ভিতরে ঢুকে গেল। হ্যাঁ ওখান থেকে বের হচ্ছে না, তাকে উঁচু করে ধরা হলো। হ্যাঁ বাটি থেকে তার হাত সরে গেছে, তার মানে পাতার ভিতরে স্বর্ণ আছে। এখন খুব সাবধানে এটাকে বের করতে হবে, বের করার পরেই স্বর্ণ পাওয়া যাবে। দেখা যাক, সবাই খুব মানে টেনশনে আছে কিভাবে এখন এই পাতাগুলো ঢালা হবে। এখানে পাতা ঢেলে তারপরে এর ভিতরে চেক করতে হবে যে আছে কোথায় স্বর্ণ। সবাই ধীরে ধীরে, আর কিছু ভিতরে পড়েছিল সেগুলো আছে, এখন আমরা ধীরে ধীরে চেক করা হচ্ছে সবাই অল্প অল্প করে কোথায় আছে পাতা। সবাই নাচে খুব তীক্ষ্ণ দৃষ্টি, কিভাবে স্বর্ণ অন্য রকমের, সবার ভিতরে একটা উত্তেজনা। এই বুঝি স্বর্ণ চলে আসলো, এই বুঝি স্বর্ণ চলে আসলো। আসলে অবাক করা বিষয়, বাটি চলে আসছে একদম স্বর্ণের কাছাকাছি। একটু ব্যতিক্রমী বিষয়টা, যে কোনো মানুষের ক্ষেত্রেই একটা উত্তেজনা কাজ করবে। এই বুঝি স্বর্ণ, এই বুঝি স্বর্ণ। দেখা যাক কি অবস্থা, প্রচুর অপেক্ষা চলছে। সবাই কয়েকজন পাতা সরাচ্ছে আর উপর থেকে অনেক দর্শক দেখছে। এত রাত তারপরেও মানুষের উত্তেজনার কমতি নেই। স্বর্ণ বাটি চালানে বিশালভাবে, এগুলো আগে চলতো, এখন তো মানুষ ওইভাবে পাই না, এইভাবে বলা চলে। আর সবচাইতে বড় মজার বিষয় হলো কোনো পুকুরের ভিতরেও যায়নি, কোনো নদীর ভিতরেও যায়নি, একদম শুকনো পাতার ভিতরে। ইজি একটা বিষয়, যে একটা প্রমাণ হওয়ার একটা ক্ষেত্র বোঝা গেল যে কী অবস্থা। লাইটে সবার মোবাইলের আলোতে আলোকিত পাতার ভিতরে বুঝি স্বর্ণ এই চলে আসলো। অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া গেল না এখানে। তাহলে কি রান্নাঘরের যে সকল পাতা আছে সম্ভবত তার ভিতর আছে। এটা এখন খুব ভালো করে খুঁজতে হবে, সুতরাং এই প্রসেসিংয়ে এখন আগাতে হবে। দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। সবাই উত্তেজিত, কিভাবে সম্ভব, বাটির মাধ্যম দিয়ে। অবাক, আসলে এটা বিস্ময়ের বিষয় যে কীভাবে আধ্যাত্মিক কিছু বিষয়, অবাক করা বিষয়। না, অনেক খোঁজাখুঁজির পর এখানেও পাওয়া গেল না। তাহলে গেল কোথায়? তাহলে আবারও খুঁজতে হবে। সম্ভবত সবার খোঁজার ভিতরে ভুল থাকতে পারে, তাহলে আরেকবার খুঁজে দেখা যেতে পারে যে এর ভিতরেও হয়তো আছে। খোঁজা হচ্ছে, চলছে খোঁজের বিষয়। আবার অনেকে অনেক মতামত দিচ্ছে যে সম্ভবত এই হয়েছে, সম্ভবত ওই হয়েছে, না হলে পাওয়া যাবে না কেন। তো অনেকের অনেক কথা, অনেকের অনেক মতামত, এক একজনের এক এক বিশ্বাস। কারো বিশ্বাস আকাশে, কারো বিশ্বাস মাটিতে। পরে চিন্তা করা হচ্ছে যে পিছন সাইডে আবার স্বর্ণ পড়ে টরে আছে কিনা, হয়তো রান্নাঘরের ওই পাইতে যাওয়া লাগতো। এগুলো অনেক জল্পনা কল্পনা শেষে পরে সিদ্ধান্ত হলো না, এভাবে হবে না। এখন বুদ্ধি হলো যে যার হারিয়ে গেছে স্বর্ণ সে একটু দূরে গিয়েছিল। তো আমরা বাহির থেকে আরেকবার চেক করব যে ঘটনা কি, রান্নাঘরে আবার যায় কিনা। যদি রান্নাঘরে যায় ওই পাতার ভিতরে, তো এবার তো পাতা ওপেন করা, তখন তো বস্তার ভিতরে ছিল, এখন তার বস্তার ভিতরে নেই। তাহলে আবার চালান দেওয়া হবে। চালান দেওয়ার পরে যদি বস্তার মানে স্বর্ণ যেখানে থাকবে সেখানেই চলে গেল, স্বর্ণ পেয়ে গেলাম, তাহলে তার খাটনির কি। আবার দোয়া পড়া হচ্ছে, এবার যাবে একদম স্বর্ণের উপরে যাবে, এই বিশ্বাসেই সবাই প্রতীক্ষিত যে হ্যাঁ এবার খুব স্পিডে দোয়া হয়েছে, খুব জোরে, খুব দ্রুত, কারেন্টের মানে বেগে বলা চলে গেল, ঠাস ঠুস বাড়ি, অস্থির অবস্থা। সবাই তো উত্তেজিত, এই যে স্বর্ণের উপরে চলে যাচ্ছে, খুব উত্তেজিত। হ্যাঁ দেখি কোথায় স্বর্ণটা, এই তো হ্যাঁ ওইগুলি ঘুরছে, ঘুরতে হ্যাঁ কোথায় যায় দেখা যাক। ঘুরতে ভিতরে ঢুকে আবার সে ভিতরে, বাহিরে পাতা আছে হয়তো, বাহিরে পাতা ভিতরে। ও মা, না কোথায়, তাহলে সম্ভবত পিছনে হইতে পারে ঘরের। দেখি তো যাচ্ছে সবাই, কিরে পাতার ভিতরে ছিল, কোথায় গেল সবাই পিছনে যেতে। এ বাবা, সে তো রাস্তা ধরে হাঁটা শুরু করলো।
এবার তো বিষয়টা অন্য রকমের মন নিচ্ছে। স্বর্ণ কি তাহলে দৌড়াদৌড়ি করেছে? আচ্ছা যাই দেখি আমরা। এখন এখানে যাকে চালানো আছে সে বারবার বলেছে যে বিশ্বাসের বিষয়, আর এভাবে অনেকে নাও পাওয়া যেতে পারে, পাওয়া যাবে এর কোনো হিসাব হিসাব নেই, আমাদের চেষ্টা করতে হবে। তো এখন যা হচ্ছে সেই দিকে, যেদিকে ওই মহিলা যে এলাকায় এখানে এসে সে মানে অনেকটা পড়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে আর কি। দুর্বল অবস্থায় তাকে উঠানো হলো যে না রে, খুব খারাপ অবস্থা, কর্মচারী, কারণ হাত তো ব্যথা হয়ে যায় আসলে অনেকক্ষণ ওইভাবে থাকলে, চুম্বকের মতো তার হাত থেকে খুলছেই না, বাটিটা পর অনেক টেনে টেনে খোলা হলো। এখন কি করা যাবে, সবাই খুব বিষয়টা নিয়ে যে কী হালাত। তো যে বাড়িতে গিয়েছিল বাড়িটা অনেক দূরে, তো আমরা কিছু দূর আগাই গিয়ে বাড়ির কাছে গিয়ে এবার দেখবো, আর তাকে একটু সুস্থ করতে হবে, হাতটা সেভাবে মালিশ করতে হবে। রক্ত হয়তো অনেকক্ষণ সঞ্চালনটা একমুখী ছিল, সমস্যা করতে পারে। সবাই খুব টেনশনে আছে, কী অবস্থা, কী করা যায়। এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ওই বাড়িতে যাওয়া হবে, বাড়িতে গিয়ে তারপরে দেখা হবে কী অবস্থা বাড়ির সামনে, কারণ অনেক দূরের পথ, এত দূর তো সম্ভব না। আর হামজা ইতোমধ্যেই ধীরে ধীরে হামজার সায়েন্টিফিক জ্ঞান খুলে যাচ্ছে। হামজা ভাবছে ভাই, ভাবছিলাম পাতার ভিতরেই মনে পেয়ে গেলাম, আমার তো খুব বিষয়টা নিয়ে যৌক্তিক বিষয় দাঁড়াচ্ছিলই না, কিন্তু এখন মনে হচ্ছে আর মনে পাওয়া যাবে না। কিন্তু অন্যান্য মানুষ যারা, তাদেরও বিশ্বাস আছে হয়তো পাওয়া যাবে, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তো দেখা যাক কত দূর যায় বিশ্বাসের বিষয়টা, চেষ্টা করতে হবে, কারণ এইভাবে অনেকের নাকি পাওয়া গিয়েছে, লোক মুখে কথা শুনলাম। তো এখন দেখা যাক, যার হারিয়ে গেছে সে তো আসলে, যা হারিয়ে গেলে মানুষ যখন দুর্বল হয়ে যায়, বিশ্বাসের বিষয়টা তীব্রতরভাবে কাজ করে, যে আমার জিনিসটা যদি তবুও পাওয়া যায়, এই যে একটা বিশ্বাস, যদি তবুও পাওয়া যায়। তো সেই চেষ্টাই চলছে, যদি তবুও পাওয়া যায়। বাড়ির সামনে আমরা যাব, তারপর সেখান থেকে যাত্রাপথে শুরু হবে আবার নতুন করে। কী অবস্থা কি, যার হারিয়ে গেছে সে যেহেতু এই বাড়ির ভিতরে এসেছিল, সুতরাং এইবার সম্ভবত পাওয়াই যাবে। আগেরটা হয়তো বা কোনো একটা মিস্টেক হয়েছিল, আমরা তার আধ্যাত্মিক বিষয়টা জানি না। তো সেই ঘরের ভিতরে চলে গেছে, যে ঘরের ভিতরে সেই মহিলাটা গিয়েছিল, সেই বাড়িতে, তার আত্মীয়র বাড়ি, এখানে কোথাও হচ্ছে ভিতরে ঢুকে আবার বের হয়ে আসলো। মানে কোথায় যে যাচ্ছে, সবাই একটু খুব উত্তেজিত। এবার এরকম করতে করতে আবার বাইরে চলে আসলাম, বাইরে যেতে যেতে সবাই পিছু পিছু দৌড়, যে এই স্বর্ণের কাছে হয়তো এবার চলে যাবে। এরকম করতে, আর ওই যে চালান দিচ্ছিল সে অসুস্থ হয়ে গেছে ইতোমধ্যে, কারণ অনেক তার হাঁটতে হয়েছে। এরকম করতে করতে আমরা যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে সে একদম একটা পুকুরের ভিতরে চলে গেল, এরকম একটা বিষয়। শুকনো পুকুর টাইপের ছিল, ওই জায়গায় যাই থেমে যায়, ওখান থেকে উঠানো হয়। তারপরে সবাই হিসাব দেখে কি আরেকটু লোকে টেনে ধরে আর কি, তাকে ওনাকে আটকানো হয়, নাহলে তো সে ওই পুকুরের ভিতরে চলে যেত, অন্ধকার জায়গা, দেখা যাচ্ছে একটা পুকুর। তো এখন কী করার, সবাই তার মানে সিদ্ধান্তে নিল না, এভাবে হবে না, এটা একটা চেষ্টা মাত্র, এরকম চেষ্টা করা যেতে পারে, কিন্তু কনফার্ম যে পাওয়াই যাবে এটা কোনো হিসাব না। আমরা লাস্টে এটাই বুঝলাম এখানে আসার পরে, সবার মতামত অনুযায়ী, যে তুলারা শেলারা এভাবে দিতে পারে, অনেকের পাওয়া গিয়েছে নাকি, অনেকের কথা এটাই। যে পরে সবাই হাসলো, হামজা খুশি, কেন হামজা বলছে যে ও বুঝলাম এই কাহিনী। তো ঠিক আছে, মানে হামজা চিন্তা করতে, এই যে কলসি যদি পেয়ে যেত তাহলে কি ব্যাখ্যা ছিল, তো পায়ও নি, ব্যাখ্যাও নাই, হামজাও আসলো, আমরাও চলে গেলাম।